আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মরিয়মস ক্রিয়েশন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এই অসম্ভব সুন্দর একটি ক্রোশেট কস্টার্স বা কুশি কাটার গ্লাসমেটের টিউটোরিয়াল শেয়ার করতে যাচ্ছি। এটি দেখতে যতটা সুন্দর তেমনি বানাতে খুবই সোজা। আর আমরা যারা এখনও কুশি কাটার কাজ শিখছি তারা এই টিউটোরিয়ালটি দেখলে চটজলদি বানিয়ে ফেলতে পারবেন। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি প্রথমে একটি ম্যাজিক রিং করে নিব। এই তো একটি ম্যাজিক রিং করে নিয়েছি। এখন আমি এখানে 3টি চেন করে নিচ্ছি। 2 3 3টি চেন করে নিয়েছি। এখন ডাবল ক্রোশি করে নিব। একটি ডাবল ক্রোশি করা হয়েছে। এখন আমি 2 নাম্বার ডাবল ক্রোশি করে নিচ্ছি। 3টি ডাবল ক্রোশি করেছি। 4 নাম্বার ডাবল ক্রোশিটিও করছি। 4 5 6 6টি ডাবল ক্রোশি করেছি। আর এখানে টোটাল আমরা 11টি ডাবল ক্রোশি করব, 3টি চেন সহ টোটাল 12টি। এই তো করা হয়ে গেছে। এখন আমি বাড়তি সুতাটা টেনে শেপ করে নিচ্ছি। এখন যেখানে আমরা 3টি চেন করেছিলাম, তো 3 নাম্বার চেনের মাথায় একটি স্লিপ স্টিচ দিয়ে দিব। এই তো স্লিপ স্টিচ করা হয়ে গেছে। এখন একটি চেন করে নিচ্ছি, আরেকটি চেন করে নিচ্ছি, টোটাল 2টি চেন করে নেব। এখন একটি ডাবল ক্রোশি করে নিয়েছি। এই তো ডাবল ক্রোশি করে নিয়েছি। টোটাল আমার 2টা ডাবল ক্রোশি হয়েছে, 3টি চেন সহ। এখন নেক্সট যে স্টিচ আছে সেখানেও 2টি ডাবল ক্রোশি করে নিয়েছি। পরবর্তী স্টিচে আরেকটি ডাবল ক্রোশি করে নিচ্ছি, আরেকটি ডাবল ক্রোশি। তো এভাবে আমরা প্রত্যেকটি স্টিচে 2টি করে ডাবল ক্রোশি করে নেব। এই তো প্রত্যেকটি ঘরে ডাবল ক্রোশি করা হয়ে গেছে। এখন আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে দিব। এখন একটি চেন করব। চেন করা হয়ে গেলে একটি হাফ ডাবল ক্রোশি করে নেব। এই তো একটি হাফ ডাবল ক্রোশি করে নিচ্ছি। এখন নেক্সট যে স্টিচ আছে সেখানে একটি হাফ ডাবল ক্রোশি করব। পরে নেক্সট স্টিচেও একটি হাফ ডাবল ক্রোশি করেছি। টোটাল 3টে হয়েছে। এখন পরবর্তী যেই স্টিচ আছে সেখানে আমি 2টি হাফ ডাবল ক্রোশি করেছি। তো বন্ধুরা, ভালো করে আমি আবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি একটি হাফ ডাবল ক্রোশি করছি। পরে আবার আরেকটি হাফ ডাবল ক্রোশি করছি নেক্সট স্টিচে। দেন আবার আরেকটি স্টিচ করেছি হাফ ডাবল ক্রোশি। টোটাল 3টি হয়েছে। এখন পরবর্তী যে স্টিচটা আছে সেখানে আমি 2টি হাফ ডাবল ক্রোশি করে নিয়েছি। তো এরকম করে আমি রাউন্ডটা কমপ্লিট করব। রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটি স্লিপ স্টিচ দিয়ে দিব। স্লিপ স্টিচ দেওয়া হয়ে গেলে আমি একটি চেন করে নেব এবং সুতাটা কেটে ফেলব। তো সুতাটা কাটা হয়ে গেছে। এখন আমি অন্য আরেকটি কালার নিব। এই তো আমি সুতার কালারটা চেঞ্জ করে নেব। নেওয়া হয়ে গেছে। এখন আমি এই সুতাটাকে জয়েন করে নেব। তো জয়েন করে নিচ্ছি আমি। তো জয়েন করে নেওয়ার পর আমি একটি চেন করে নেব। সো জয়েন যে করেছি সেটা নিয়ে আমি 2টা চেন হলো আর কি। তো এখন একটি সিঙ্গেল ক্রোশি করে নেব। আরেকটি সিঙ্গেল ক্রোশি করছি নেক্সট স্টিচে। 3 4 5 5টি সিঙ্গেল ক্রোশি করেছি এবং 6 নাম্বার সিঙ্গেল ক্রোশিও করছি। তো এরকম করে আমি টোটাল 30টি সিঙ্গেল ক্রোশি করব পুরোটা রাউন্ডে। তো রাউন্ডে আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি লাস্ট যে স্টিচ আছে সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে দিলাম। এখন আমি একটি চেন করে নেব। চেন করা হয়ে গিয়েছে। এখানে আমি
দুটা স্টিচ স্কিপ করব। দুটো স্কিপ করে 3 নাম্বার যে স্টিচ আছে সেখানে আমি একটি ট্রিপল ক্রোশেট করে নিব। তো একটি ট্রিপল ক্রোশেট করা হয়ে গেছে আমার, আরেকটি ট্রিপল ক্রোশেট করে নিলাম। 2 3 4 4 আর 5 নাম্বারটি করছি এখন। তো আমি করে নিচ্ছি, লাস্টে যেই ট্রিপল ক্রোশেটটা আছে সেটাও করে নিচ্ছি। এখানে আমি টোটাল 11টি ট্রিপল ক্রোশেট করব। তো এখানে আমি 11টি করে নিয়েছি। দেন আমি আবার 2টি চেন স্কিপ করে 3 নাম্বার যে স্টিচ আছে সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে দিয়েছি। স্লিপ স্টিচ দেওয়া হলে আমি আবার 2টি চেন স্কিপ করব, থার্ড যে স্টিচ আছে সেখানে আমি ট্রিপল ক্রোশেট করে নেব। তো একটি ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি, 1, এখন 2 নাম্বার ট্রিপল ক্রোশেটটি করব, 2 3 4 নাম্বারটি করছি এখন। এই তো এখন লাস্ট ট্রিপল ক্রোশেট করছি, টোটাল 11টি হয়েছে। এখন আবার 2টি স্টিচ স্কিপ করব, স্কিপ করে 3 নাম্বার যে স্টিচ আছে সেখানে স্লিপ স্টিচ দিয়ে দেব। এখন আবার 2টি চেইন স্কিপ করে 3 নাম্বার যে স্টিচ আছে সেখানে আমি আবার ট্রিপল ক্রোশেট করে নেব। এভাবেই করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। এই তো রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমি একটি স্লিপ স্টিচ দিয়ে দেব। তো স্লিপ স্টিচ দেওয়া হয়ে গিয়েছে, এখন একটি সিঙ্গেল ক্রোশি করে নেব। নেক্সট যে স্টিচ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশি করে নেব। দেন স্টিচ আছে সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে দেব। তো স্লিপ স্টিচ দেওয়া হয়ে গেছে। এখন পরবর্তী যে স্টিচ আছে সেখানে একটি হাফ ডাবল ক্রোশি করে নেব। দেন আবার পরবর্তী স্টিচে হাফ ডাবল ক্রোশি করেছি, এখানে আমি 2টি করে হাফ ডাবল ক্রোশি করব। একটিতে আমি একটি হাফ ডাবল ক্রোশি করব আর আরেকটি স্টিচে আমি 2টি করে করব। তো এই তো আমি এখানে হাফ ডাবল ক্রোশি করছি একটি, এবং নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি 2টি করছি। এই তো দেন আবার একটি করে হাফ ডাবল ক্রোশি করছি। দেন পরবর্তী যে স্টিচ আছে সেখানে আমি 2টি করে হাফ ডাবল ক্রোশি করছি। তো এরকম করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। দেন আমি নেক্সট যে স্টিচ আছে সেখানে একটি হাফ ডাবল ক্রোশি করছি। এখন একটি সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি। তো এরকম করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করছি, এটা আমি এবার বেশি দেখাবো না। এই তো এখন আমি একটি স্লিপ স্টিচ দিয়ে দিয়েছি। সেমভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করব। তো অফ ক্যামেরায় আমি এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। এই তো রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন লাস্ট কি করব, জাস্ট স্লিপ স্টিচ দিয়ে দেব। দেন আরেকটি স্লিপ স্টিচ দিয়ে আমি সুতাটা কাট করে ফেলব। এই তো তৈরি হয়ে গেল আমার ক্রোশেট কোস্টার্স। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। এটা দেখতে যেমন সুন্দর, আমি আবারও বলছি, বানাতে খুবই সোজা। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের সাথে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দিবেন। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমার পাশেই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।